হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো আজকের আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে আমরা ওটিপি ভেরিফিকেশন সিস্টেম আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে বানাতে পারবো। ঠিক আছে, তো ওটিপি ভেরিফিকেশন সিস্টেম বানানোর জন্য আমরা ফায়ারবেস অথেন্টিকেশন যে কম্পোনেন্টটা আছে সেটাকে ব্যবহার করব এবং সেটাকে ব্যবহার করে কি করব, আমরা একটা টেক্সট বক্সে ফোন নাম্বার লিখব, আমাদের কান্ট্রি কোড সহ, এবং সেটাকে সেন্ড করব। তো ফায়ারবেস থেকে ওটিপি আসবে এবং সেই ওটিপি আমাদের অ্যাপ্লিকেশনে যেখানে ভেরিফাই সেকশন থাকবে সেখানে ডাইরেক্টলি ডিটেক্ট হয়ে যাবে। কোনো টেক্সট বক্স হতে পারে, সেখানে ডিটেক্ট হয়ে যাবে আর অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমরা সেই ওটিপিটা আমাদের টেক্সট বক্সে দেবো এবং তারপরে আমরা সেটাকে ভেরিফাই করব এবং এইভাবে আমরা সাইন ইন কমপ্লিট বা সাইন আপ করে নেব। ওকে, তো চলুন দেখবো এই সিস্টেমটা আমরা কিভাবে বানাতে পারি। তো আমরা এখানে একটা হরিজন্টাল অ্যালাইনমেন্টের ভেতরে একটা টেক্সট বক্স আর একটা বাটন নিয়ে নিয়েছি, বাটনটার নাম সেন্ড বাটন দিয়েছি। তো এখানে আমরা ফোন নাম্বারটা লিখবো কান্ট্রি কোড সহ এবং তারপরে সেন্ড করব এবং তার নিচেতে আর একটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট নিয়েছি এবং এখানেও একটা টেক্সট বক্স আছে আর একটা ভেরিফাই বলে বাটন রয়েছে। তো এইখানেই কোড যদি আমাদের ডিটেক্ট না হয় তাহলে কোডটাকে আমরা দেবো এবং তারপরে এটাকে ভেরিফাই করব। ওকে, ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পর লগ ইন হয়ে যাবে। আর লগ ইন যখনই সাকসেস হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা 2 নম্বর স্ক্রিনটাকে দেখাবো। তো আমরা এখানে আরেকটা স্ক্রিন নিয়েছি আর 2 নম্বর স্ক্রিনে জাস্ট একটা লেভেল আছে আর লেখা আছে লগ ইন সাকসেসফুল। ওকে, তো এই সিস্টেমটাই আমরা কিভাবে বানাবো সেটা দেখবো। তো প্রথমে আমরা ব্লক সেকশনে যেয়ে ব্লক করে নেব। তো আমরা ব্লক সেকশনে চলে এসেছি এবং প্রথমেই আমাদের আছে সেন্ড বাটন, অর্থাৎ যখনই আমরা ফোন নাম্বার দেবো তো সেন্ড বাটন ক্লিক করলে কি হবে, সেন্ড বাটন ক্লিক করলে ফায়ারবেস অথেন্টিকেশন থেকে, তার আগে আমি বলে দিই, হয়তো বলা হয়নি, ফায়ারবেস অথেন্টিকেশন কম্পোনেন্টটা আমাদেরকে নিতে হবে কোত্থেকে, গুগলে এসে এখান থেকে ফায়ারবেস অথেন্টিকেশন কম্পোনেন্টে ড্র্যাগ করে ড্রপ করে নিতে হবে। আর একটা নোটিফায়ারও নিতে হবে। তো নোটিফায়ারটা আমরা কোথা থেকে নেবো, নোটিফায়ারটা আমরা নেবো ইউজার ইন্টারফেস থেকে। এই যে নিচে চলে আসবো, এখান থেকে এটা নোটিফায়ার, এটাকেও ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবো, তাহলে নোটিফায়ার আর ফায়ারবেস অথেন্টিকেশন আমাদের চলে আসবে। তাছাড়া আমরা এইগুলো তো লুবই। ওকে, তো এরপর আমরা দেখবো যে কীভাবে ব্লক করতে হবে। যখনই বাটন সেন্ড বাটনকে ক্লিক করা হবে তখনই ফায়ারবেস অথেন্টিকেশনের জন্য একটা কাজ করবে, ফোন নাম্বার সাইন ইন এটা করবে। ওকে, তো আমরা জাস্ট এটাকে এখানে সেট করে দিলাম। তো এখানে আমাদের ফোন নাম্বারটা দরকার পড়বে, তো কল করবে ফায়ারবেস অথেন্টিকেশনকে ফোন নাম্বার সাইন ইনের জন্য। তো এখানে একটা ফোন নাম্বার দিতে হবে আর সেই ফোন নাম্বারটা কী হবে, সেই ফোন নাম্বারটা হবে আমরা যে ফোন নাম্বার টেক্সট বক্সটা নিয়েছিলাম সেইখানে ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে। তো তারই যে টেক্সটটা হবে সেটাই এর ফোন নাম্বার হবে। মনে রাখবে কান্ট্রি কোড শুধু দিতে হবে। ওকে, তো এরপরে কি হবে, এরপরে আমাদের সেন্ড হয়ে গেলে আমাদের ফায়ারবেস অথেন্টিকেশনের জন্য কল করবে এবং ফোন নাম্বারকে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই আমাদের কোড আসবে, সেই কোডটাকে আমরা কোথায় রাখবো বা কোথায় রেখে ভেরিফাই করব। ওকে, তো তার জন্য আমাদের ভেরিফাই বাটনে ক্লিক করবো যখন, তখন সেই কোডটা ওখান থেকে ভেরিফাই হবে। ওকে, তো কোনখান থেকে ভেরিফাই হবে, অর্থাৎ কোডটা আসবে এবং এসে থাকবে কোথায়, তো তার জন্য আমরা একটা টেক্সট বক্স নিচ্ছি ভেরিফাই কোড বলে। তো ভেরিফাই কোডে ওটা থাকবে। তো এখানে আমি এটাকে ক্লিক করলাম এবং একবারে নিচে চলে আসবো। তার আগে একটা কাজ করি, সরি, তোমাদের ফায়ারবেস অথেন্টিকেশনে আসতে হবে এটা। ওকে, তো যখনই ফোন নাম্বার সাইন ইনের জন্য বাটন সেন্ড বাটনকে ক্লিক করব তখনই ফোন নাম্বার আমাদের ফায়ারবেসে যাবে এবং ফায়ারবেস থেকে কি হবে, ভেরিফাই ফোন কোড। তো এইখানে আমাদের ফোন কোডটা দেবে। তো ফোন কোডটার জন্য আমরা একটা কাজ করি, এই টেক্সট বক্সটাকে ডুপ্লিকেট করে নিই এবং নিচে একটা রয়েছে ভেরিফাই কোড টেক্সট বক্স বলে আর একটা টেক্সট বক্স নিয়েছি, সেই টেক্সট বক্সে আমাদের এই কোডটাকে রাখবে দিয়ে ভেরিফাই করবে। ওকে, ওকে, তো এইখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের দুটো হরিজন্টাল অ্যালাইনমেন্ট নিয়েছি। তো আমরা চাইছি যে এটা আমাদের ফলস থাকবে, প্রথমে এর ভিজিবিলিটি ফলস থাকবে, এটা দেখাবে না। যখনই সেন্ড বাটনকে ক্লিক করবে তখনই এটা দেখাবে, তার আগে এটা দেখাবে না। তো তার জন্য কি করতে হবে, আমাদের যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট দ্বিতীয় যেটা রয়েছে যেখানে ভেরিফাই রয়েছে সেটাকে আমরা কি করব, এখানে ভিজিবিলিটি নষ্ট করে দেবো। ওকে, তো আর একটা না জিনিস আমি এইখানে বলিনি হয়তো, যে আমরা যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট নিয়েছি না,
এই হরিজন্টাল অ্যালাইনমেন্টটা একটু ভালো দেখানোর জন্য আমরা এটাকে রাউন্ড কার্ডে কনভার্ট করে দিয়েছি। ওকে, তো এটাকে ক্লিক করতে হবে ইজ কার্ড আর তারপরে রাউন্ড কার্ড, ইউজ রাউন্ড কার্ড, তাহলে এটা খুব সুন্দরভাবে এর শেপটা দেখা যাবে। ওকে, তো এটাকে আমরা কি করব, ভ্যারিফাইটা আমরা ইনভিজিবল করে দেবো। ইনভিজিবল করে দিয়েছি, শুধুমাত্র এটা আমাদের ভিজিবল থাকবে। এরপর আমরা ব্লকে যাব, যখনই সেন্ড বাটনকে ক্লিক করব, তো সেন্ড বাটনকে ক্লিক করলে কি হবে না, সরি, সেন্ড বাটনকে ক্লিক করলে কি হবে, সেন্ড বাটনকে ক্লিক করলে একটা অ্যালাইনমেন্ট আমাদের ভিজিবল হবে, আর সেন্ড বাটন যেখানে রয়েছে সেই অ্যালাইনমেন্টটা ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, ওকে, তো আমাদের দুটো অ্যালাইনমেন্ট আছে, এই একটা অ্যালাইনমেন্ট যেটা হচ্ছে 1 নম্বর অ্যালাইনমেন্টটা হরিজন্টাল, যেখানে আমাদের ফোন নাম্বারটা আমরা দিচ্ছি। ওকে, তো এর যে ভিজিবিলিটিটা সেটা কি হবে, সেটা এখন ভিজিবল আছে, তো বাটনকে ক্লিক করলেই এটা ইনভিজিবল হয়ে যাবে। তো আমরা কি করব, ভিজিবিলিটি ফলস করার জন্য এইখান থেকে ভিজিবিলিটি ফলস করে দেবো। ওকে, আর একটা কাজ করব, এটাকেই কপি করে নিচ্ছি, এরপর হরিজন্টাল 2 যেটা রয়েছে অর্থাৎ নিচেরটা আমি দেখাই, হরিজন্টাল 2 কোনটা, হরিজন্টাল 2 হচ্ছে এটা ভিজিবল করলাম এটা। ওকে, তো সেন্ড বাটনকে ক্লিক করলেই এটা কি হবে, এটা ইনভিজিবল হয়ে যাবে আর এটা ভিজিবল হয়ে যাবে। ওকে, তো এটা আমরা করে দেবো ট্রু, তাহলে এটা ভিজিবল হয়ে গেল। ওকে, এরপর জাস্ট এটা করবে এবং কাজ হবে। এরপর কি হবে, এরপর আমাদেরকে সেকেন্ড যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে নিয়ে যেতে হবে। তো তার জন্য কি করব, ফায়ারবেস অথেন্টিকেশন। তো এখানে লগ ইন যদি ফেল হয়ে যায় তো তখন কি হবে সেটাও তো করতে হবে, তাই না? তো লগ ইন ফেল হয়ে গেলে নোটিফায়ারে আমাদেরকে একটা চাইফাকে একটা মেসেজ দিয়ে দেবে। ওকে, সো অ্যালার্ট মেসেজই করে দিচ্ছি আমি, একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেবে লগ ইন ফেল হয়ে গেলে প্রোভাইডার, আর লগ ইন সাকসেস হয়ে গেলে কী হবে সেটা দেখতে হবে। তো অথেন্টিকেশন, আর প্রথমে এখানে রয়েছে লগ ইন সাকসেস, আর যখনই লগ ইন সাকসেস হয়ে যাবে, তো এটাকে এখানে নিয়ে আসি, যখনই লগ ইন সাকসেস হয়ে যাবে তখন কি হবে, তখন আমাদের সেকেন্ড যে স্ক্রিনটা রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে চলে যাবে। তো কন্ট্রোলে যাব আর এখান থেকে ওপেন অ্যানাদার স্ক্রিন বলে এই ব্লকটা নেব এবং কি করব, এরপরে আমরা সেকেন্ড যে স্ক্রিন তার নামটা এখানে লিখব। তো সেকেন্ড স্ক্রিনের নাম আমরা রেখেছি স্ক্রিন 2 আর এইটাই আমরা এখানে লিখব। তো আমরা সেকেন্ড স্ক্রিনের নাম এখানে লিখে দিয়েছি। তো বাস আমাদের কাজ এতটুকুই ছিল, জাস্ট সেকেন্ড স্ক্রিনকে ওপেন করবে। শুধুমাত্র আমি কিভাবে ওটিপি ভেরিফিকেশন কাজ করে সেটা জানানোর জন্য এই প্রোগ্রামটা করছি বা এই কোডটা লিখছি। এরপরে কি আমাদের কোড তো শেষ হয়ে গেল, কোডের কাজ হয়ে গেল, ব্লক তো আমরা করে নিলাম। তো এরপরে কি করব, এরপর আমরা ফায়ারবেসের সাথে কিভাবে কানেক্ট করব এটাকে সেটা আমাকে দেখতে হবে। ওকে, তো তার জন্য ফায়ারবেস কনসোলে চলে আসবো এবং একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখানে লেখা আছে এন্টার ইয়োর প্রজেক্ট নেম। তো এখানে আমি কি করব, এখানে আমার প্রজেক্ট নাম মাই ওটিপি, জাস্ট এতটুকু করে দিলাম। তো এরপর আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানেও এটা কন্টিনিউ করব, আর এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলেছে, ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস, এটাকে করে দিলাম আর এবং প্রজেক্টকে ক্রিয়েট করছি। তো এরপরে এই প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এরপরে এটা খোলা গেল। তো এটা খোলার পরই নিচে লেখা রয়েছে গেট স্টার্টেড বাই অ্যাডিং ফায়ারবেস টু ইয়ার অ্যাপ। তো এখানে আমাদের অ্যান্ড্রয়েডকে অ্যাড করাতে হবে। তো এখানে iOS আরও সিস্টেম রয়েছে, আমরা অ্যান্ড্রয়েডে আছি তো তার জন্য অ্যান্ড্রয়েডকে অ্যাড করাবো। ওকে, তো এখানে বলেছে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, তো অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম দিতে হবে। তো প্যাকেজ নেম কোথায় পাবো, আমরা স্ক্রিন মনে চলে আসবো এবং একবারে নিচে অ্যাডভান্স প্রপার্টিস থাকবে, তো সেখানে ক্লিক করব। ক্লিক করে এখানে প্যাকেজ নেম রয়েছে com.android.google লগ ইন করা রয়েছে, এটা আমি আগে করেছিলাম। আপনার অবশ্য থাকবে না, আর যদি না থাকে তাহলে এরকম একটা প্যাকেজ নাম করে দিতে পারেন। ওকে, তো আমি গুগল লগ ইনটাকে বাদ দিয়ে এখানে জাস্ট করে দিচ্ছি মাই ওটিপি। ওকে, মাই ওটিপি। আর হ্যাঁ, সরি, এখানে স্পেসটা দেওয়া হবে না, এটা মনে রাখবেন যেন কোনো স্পেস না থাকে। স্পেসের জায়গায় ডট ব্যবহার করতে পারেন, যেরকম com.android.my ওটিপি রয়েছে সেরকম। তো এটা আমার প্যাকেজ নেম হয়ে গেলো। আর এটাকে আমরা কি করব, এটাকে আমরা কপি করে নেব। ওকে, তো এটাকে আমরা কপি করে নিলাম এবং কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এরপরে একটা নিক নেম চেয়েছে, যেটা অপশনাল বলেছে, দিলেও হবে না দিলেও হবে। এরপরে নিচে রয়েছে, এটা অপশনাল বলেছে, এসএইচ এ
SSH সার্টিফিকেট, কিন্তু এটা রিকোয়ার হবে কখন, এখানে লেখা রয়েছে রিকোয়ার ফর ডাইনামিক লিঙ্কস ইনভাইট অ্যান্ড গুগল সাইন আপ ইন ইউর ফোন নাম্বার। ওকে, ইন সাইন ইন অর ফোন নাম্বার সাপোর্ট। তো ফোন নাম্বার রিলেটেড কোনো কাজ করতে গেলে তখন আমাদের SSH সার্টিফিকেশন দরকার পড়বে। ওকে, তো আমরা যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে OTP ভেরিফিকেশন করব, তার জন্য SSH 1 সার্টিফিকেটের দরকার পড়বে। তো সেটা আমরা কোথায় পাবো, আমরা চলে আসবো এখানে কোডুলারে এবং তারপরে অ্যাকাউন্টের পর সেটিংস, এবং সেটিংয়ের নিচে চলে আসবে কি স্টোর SSH1। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, কপি করে নেব। কপি করে নিলাম, এবং কপি করে নেওয়ার পর আমরা এখানে জাস্ট এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এরপর রেজিস্টার অ্যাপ করব। তো আমাদের হয়ে গেছে রেজিস্টার। এখানে লেখা রয়েছে ডাউনলোড কনফিগারেশন ফাইল, তো এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে গুগল সার্ভিস ডট জেসন বলে ফাইলটাকে আমি ডাউনলোড করে নেব। তো আমার ফাইলটা নিচে ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে গুগল সার্ভিস তারপরে 1 দেওয়া রয়েছে, তারপরে ডট জেসন, তো আমাদের এই 1টাকে বাদ দিতে হবে। ওকে, তো এরপর আমরা কি করব, এরপর আমরা জাস্ট নেক্সট করে দেবো, এবং তারপরে আবারও একবার নেক্সট করে দেবো, এবং নেক্সট করার পর এটাকে স্কিপ দিস স্টেপ করে দেবো। তো এরপর আমরা কোডুলারে যাব। কোডুলারে এসে আমাদের কি করতে হবে, অ্যাসেস ফোল্ডারে আসতে হবে, এবং প্রথমে একটা গুগল সার্ভিস ডট জেসন আমি এখানে অ্যাড করেছিলাম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এইখানে আমরা কি করেছি, আমরা যে ফাইলটাকে আমরা ওখানে ডাউনলোড করেছিলাম গুগল সার্ভিস ডট জেসন, তো সেই ফাইলটাকে আমরা এখানে আপলোড করে নিয়েছি অ্যাসেস্টে। ওকে, একটা জিনিস ধ্যান দেওয়ার মতো, সেটা হচ্ছে যে এর যে নামটা গুগল সার্ভিস, এটাই যেন থাকে, অর্থাৎ যদি 2-3বার ডাউনলোড হয়ে যায় তাহলে 1 2 3 আসতে পারে, তো সেটাকে রিনেম করে বাদ দিতে হবে, এবং এর নাম থাকবে গুগল সার্ভিস ডট জেসন। ওকে, এরপরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা আমরা করে নেব। তার জন্য আমাদেরকে ফায়ারবেসে যেতে হবে, এবং ফায়ারবেসে এখানে কি করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের প্রজেক্ট তো সিলেক্ট করাই আছে, আমরা যাব অথেন্টিকেশনে। অথেন্টিকেশনে যাওয়ার পর সাইন ইন মেথড, যে আমরা কোন মেথডে সাইন ইন করছি, ওকে, সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা কি করব, এই যে ফোনের ছবিটা রয়েছে এই মেথডটাকে ইউজ করব। ওকে, তো এইখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এটাকে জাস্ট এনাবেল করে দেবো। ওকে, তো এনাবেল করে দিয়ে তারপর আমরা এটাকে সেভ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপরে এরপরে আমরা কাজ করতে পারি, এরপরে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে এক্সপোর্ট করে তারপরে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নিই। তোমরা কম্পিউটার স্ক্রিন আর মোবাইল স্ক্রিনকে পাশাপাশি রেখেছি, এবং তারপরে আমরা এটাকে চেক করব। তো আমরা অ্যাপ্লিকেশন অন করে দিলাম, তো এখানে বলেছে মোবাইল নাম্বারকে পাঠাতে, তো মোবাইল নাম্বার সেন্ড করলে আমাদেরকে একটা ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশন কোড দেবে, এবং সেটার দ্বারা ভেরিফাই হতে পারবো, অর্থাৎ OTP আসবে একটা। ওকে, তো আমরা এখানে ফোন নাম্বার দেবো। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এরপর আমরা এখানে সেন্ড করব, এবং সেন্ড করার পর দেখব যে OTP ভেরিফিকেশন হচ্ছে কিনা, আর আমাদের যে অথেন্টিকেশন সেকশনটা রয়েছে এখানে কোনো ইউজার অ্যাড হচ্ছে কিনা। তো এরপর আমরা এটাকে সেন্ড করে দিলাম। তো আমরা সেন্ড করে দিয়েছি, এরপরে আমরা ওয়েট করছি OTP আসার জন্য। OTP চলে এসছে, এখানে দেখা যাচ্ছে OTP চলে এসছে, ওপরে একটা SMS চলে এসছে, আর লগ ইন সাকসেসফুলও বলে দিয়েছে। এরপর আমরা দেখবো যে অথেন্টিকেশনের যে সেকশনটা রয়েছে ফায়ারবেসে, এখানে কোনো ইউজার এখনো অ্যাড হয়েছে কিনা। তো তার সেটা দেখার জন্য এখানে রিলোড অপশন রয়েছে, এটাকে জাস্ট ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করার পরই দেখা যাচ্ছে যে একটা ইউজার এখানে অ্যাড হয়ে গেছে, তার ফোন নাম্বার এবং তার সাইন ইন করার যে সময়টা এবং ইউজার আইডি এগুলো সব দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকের জন্য এই ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।